আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি, আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছে না করছে না। কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব, এসপি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরকালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি ঘুষ না খাও, এই অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব, এসপি সাহেব, জজ সাহেব, তোমার পরিবার তো আছে, তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবা না। কলজাত ভয় লাগবো, নিরাপত্তা না। জেনে রাখবেন, একটা মানুষকে তার নীতির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে, একটা হলো ভয় দেখায়া, আর একটা হলো লোভ দেখায়া। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তর ছিল না। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ভয় করো ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর কাছে যাইবা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সন্দেহ আছে বলা হয়, ভাবে বোঝা যায়। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই যে আমরা সব আল্লাহর সামনে যাব। আমরা এখানে যারা আছি 100 বছর আগের কেউ নাই, আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো, কিন্তু ওই দিন আল্লাহর সামনে সব হাজিরা দিবে। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর দিকে যাইবা। গেলেই শেষ না, ওই দিন তোমাদের সাথে আল্লাহ পাক কি আচরণ করবেন শুনে রাখো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। ও দুনিয়ার মানুষ, প্রত্যেককেই মহান আল্লাহ ওই দিন প্রতিদান দিবেন, যার যার কর্মফল ওই দিন বন্টন হবে, যার যার কামাই ওই দিন মানুষের হাতে দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে। এই আমল নামা দেওয়ার ক্ষেত্রে আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ওয়াহুম লা ইউযলামুন। ওই দিন আল্লাহর বিচারে, আল্লাহর আদালতে কারোর প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর কাছে যাইবা, যার যার প্রতিদান পাইবা। প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কোনো জুলুম হবে না। কথাটা জেনে রাখি। এখানে আমাদের একটা প্রশ্ন হয়, ওই যে দিনটা বিচার দিবস, এই বিচার দিবসটা কায়েম হবে, সময় হবে 50,000 বছর সমপরিমাণ। বিচারককে আর একটু জোরে কর,
বিচার কার্য শেষ করার পরে একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখানে আমার একটা প্রশ্ন হলো, আমরা এখানে যারা আছি, কে জান্নাতি হব কে জাহান্নামী হব আমরা না জানলেও আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে। তোমরা এই হট্টগোল করো না, পরিবেশ নষ্ট করো। আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব আল্লাহর জানা আছে না নাই? আর একটু জোরে কর, এইদিকে মনোযোগী। যেহেতু আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, আমার প্রশ্ন হলো, ঘোষণা দিয়ে দিলেই তো হইতো যে অমুক অমুক জান্নাতে চলে যাও, অমুক অমুক জাহান্নামে চলে যাও। এই 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কারণটা কি ছিল? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা দিয়ে দিলেই তো হয়। এই বিচার কার্য কায়েম করার কি প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ পেশ করতে হবে, তাহলে সকলেরই বুঝে আসবে। মনে করেন এই শোলাকিয়া কিশোরগঞ্জ এই এলাকার একজন গরিব মানুষের একটা জায়গা, এই জায়গাটা মেইন রোডের সাথে 10 লাখ 15 লাখ টাকা শতাংশ হইতে পারে। এই মূল্যবান জায়গাটা মালিক হলো একজন গরিব মানুষ, আর কোনো সম্পদ নেই তার। কিন্তু এই জায়গার প্রতি নজর গেল আর একজন রাঘব বলে, যার লাঠিও আছে টাকাও আছে। এইরকম দুর্ঘটনা, এইরকম ঘটনা জমিনে আছে না নাই? প্রথমে প্রস্তাব দেওয়া হইল, যেই জায়গাটা তুমি বিক্রি করো এখানে একটা শপিং মল অথবা একটা কিছু করব। গরিব বেচারা উত্তর দিলেন, এই জায়গাটা আছে, আমার বাচ্চারা বড় হইলে হয়তো একটা কিছু করে খাই, আমার তো আর কিচ্ছু নাই, আমি বেচবো। তখন নকল কাগজ বানায় ফেলছে। জমির নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? যেই দিন অতীতে আমরা পার করছি, পৃথিবীর অন্য দেশে যদি লাগতো 6 মাস, আমরা 2 মাসেই পারি। নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গা বেদখল দেনেওয়ালা রাঘব। এই গরিব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না, শক্তির বলে, লাঠির বলে জায়গা দখল নিয়ে নিছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অসুবিধা হইতেছে আপনাদের কোন? অবশেষে এই গরিব মানুষ সালিশ বৈঠক, দরবারের আয়োজন করল। দরবার দিল 10 গ্রামে গণ্যমান্য মাতাব্বর যারা, তারা হাজির হবেন। যেই দিন দরবার, এর আগের দিন রাত্রে মাতাব্বরদের বাড়িতে ধনী লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় দেওয়া হয়েছে। আর এই কামের ভিতরে তাবিজ ভরা। তারা বুঝে আসতেছে আপনারা? কামের ভিতরে যেই তাবিজের অ্যাকশন ডাইরেক্ট। পরের দিন যখন দরবার শুরু হলো, একজন মাতাব্বর দাঁড়ায় বললেন, জমির আলাপ পরে এরকম একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন ডাকলো, আগে হে আলাপ করো। এখন যিনি দরবার ডাকছে তার বিরুদ্ধে গেল রায়। এই এলাকাতেই তার করতো না, সুলাকি এলাকাতেই জায়গা নাই তার। এখন জায়গাও গেছে, বাসাও গেছে। এমন মজির জমিনে আছে না নাই?
উনি গেল কোর্টে, যে এলাকার মাতাব্বররা তো টাকায় বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়া মামলা দিল। মামলার নকল উঠাইয়া প্রত্যেক এলাকার কিছু বড় বড় নেতা, সংসদের আশপাশে ঢাকা শহরে বসবাস করে এমন ছেলেরা, নেতার কাছে ফোন দিছে। রাঘব বলে ফোন দিয়া কয়, অমুকের ভূত অমুক আমার নামে মামলা দিছে, আমি জীবন কাটাইলাম এই দলের টাকা, এখন আমার জেল কাটাই বসে জীবনে। আপনি গরম হলেন না, আমি দেখতেছি। সেই ঢাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট জজ সাহেবের কাছে ফোন আসে, আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না ভাগবেন? আমি তো থাকতে আইছি, যে এই নামে একটা মামলা আছে, এই মামলাটা পড়বেন পরে রায় দিবেন আগে। যেই মামলা পড়া হয় পরে রায় হয় আগে, এটা কি সহি হয় না পুরাটাই বলো? যে যদি আপনি বাঁচতে চান, দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি একা না। আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি, আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছে না করছে না? কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব এসপি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরকালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যদি ঘুষ না খাও, এই অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব, এসপি সাহেব, জজ সাহেব, তোমার পরিবার তো আছে। তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবা না। কলজাত ভয় লাগবো, নিরাপত্তা না। জেনে রাখবেন, একটা মানুষকে তার নীতির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে। একটা হলো ভয় দেখায়া, আর একটা হলো লোভ দেখায়া। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তর ছিল না, দেশের না। যে সমস্ত মানুষ অর্থ লুট করছে না, চাপে পড়ে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচায় চলছে। বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে, বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছিল। আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওরা এ দেশের গুলি ফুটাই তুটি, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার গান গাই তুটি, এই দেশের জনগণের, এই দেশের ছিল না। আল্লাহ পাক ঘোষণা করেন, ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে সব জায়গায়। তো আমরা প্রশ্ন করছিলাম একটা, 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আল্লাহ পাক আদালত কায়েম করতে যাবেন কেন? উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জাহান্নামী। আল্লাহর জানা আছে না নাই? জানা আছে। দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে গুণী, এই জন্য সাক্ষী লাগে, অমুক লাগে, তমুক লাগে, এর ঘরে রায় লাগে। তো আল্লাহ তো জানা আছে, তিনি হাসরের বিচার কায়েম করবেন কেন?
ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব বোয়ালে, সালিশ বিচারেও পাইল না, মাতাব্বররা বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়েও পাইল না, চাপ দিয়া রায় দেওয়া হইল তার বিরুদ্ধে। এই গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে? রাঘব বোয়ালে। এই জায়গাটা এই গরিব মানুষটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, জায়গা দেখবো আর ভিতরে চলবো। এই জ্বালা নিয়ে যে কবরে গেলে, কথা বুঝে আসতেছে আপনাদের? জ্বালা নিয়েই কবরে গেছে, দুনিয়াতে এর কোনো বিচার সে পাইছে না। যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না, হাসরের বিচার, হাসরের মাঠ কায়েম করার যত কারণ, এর মধ্যে একটা হলো যেই মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, তার জ্বালা দূর করার জন্য। আমরা এই বিষয়টা মনে রেখে জীবন যাপন করব যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। হাসরের মাঠ কায়েম হবে কেন? আল্লাহর রাসূল বলেন এক হাদিসের মধ্যে, মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কি পরিমাণ নেকি? পাহাড় পরিমাণ নেকি। নামাজের নেকি তার আমলনামায় থাকবে, রোজার নেকি তার আমলনামায় থাকবে, হজের নেকিও তার আমলনামায় থাকবে, দান খয়রাতের নেকি তার আমলনামায় থাকবে, বিভিন্ন দিকের নেকি তার আমলনামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে। পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ জান্নাত দিন। আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি যেহেতু মাত্র উঠলাম, দু চারটা কথা বলি, উনি একটু রেস্ট করতেছেন, এর ভিতরেই চলে আসবে। আমার আলোচনাও খুব লম্বা চূড়া না। আমি যে বিষয়টা আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, হাসরের মাঠ কায়েম হবে এমন বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিসের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন, এই একটা দিন হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, জানা আছে না নাই? তাহলে এই বিচার কার্য উনি কায়েম করবেন কেন? উনি তো সরাসরি ঘোষণা দিলেই পান বিচার কার্য কায়েম করবেন। একটা অনেক কারণের মধ্যে একটা হলো অনেক মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, যেটার বিচার উনি পান নাই দুনিয়াতে। আল্লাহ পাক ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ জান্নাত দিন, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম। আল্লাহ পাক জানায় দিবেন, দাও পাহাড় পরিমাণ নেকি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও। অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায়, অনেক আগের কাতারের মুসল্লি হাজী সাহেবান। যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা, আপনার যে সম্পদ আছে বুনেদের ওয়ারিশ কি ঠিক মতো দিচ্ছেননি, মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে নাকি? অনেক মানুষ এমন পাওয়া যায়, বান্দার হকের ক্ষেত্রে
উদাসীন, এইদিকে কোনো কর্ণভাতেই নাই, মনে করে শুধু কামাইলাম আর খাইলাম, যা পারি জমাইলাম। জানিয়ে রাখবেন, অন্যের মাল বেহালাল পথে, হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন, এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন, ভোগ করলো অন্যরা, স্বামী হইবেন আপনি। এর চাইতে বুকামি আর কি হইতে পারে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ জান্নাত দিন যে না না, তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে, এই বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবা না। যে কে আমার বিরুদ্ধে মামলা দিল? এক নাম্বার মামলাটাই আপন বোন, আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা। আয়াল আমরা একই বাবার সন্তান, আব্বা 30 কাঠা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন, হিস্সা অনুযায়ী ভাইয়ে পান 20 কাঠা, আমি পাই 10 কাঠা, কিন্তু আমার ভাই আমারে 10 কাঠা দেন নাই। চাইতে চাইতে জীবন কাটাইলাম, বুড়া বয়সে দিছেন আমারে 2 কাঠা, তাও আবার বিল আছে না? আর হুজুরে 10 কাঠার মধ্যে দিছেন মাত্র 2 কাঠা, তাও আবার কোন না। উচিত হলো বাবার ইন্তেকালের পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছেন, নারীর অধিকার বাস্তবায়ন করে গেছেন, ঘোষণা করে গেছেন, বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিস্সা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে, বাইয়ে নিবে পরে। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন বাহির থেকে আসবা, ঘরের ভিতরে মজা আনলা, চকলেটে আনলা 5টা তোমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেন ছোটটারে আগে দাও। এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার, মেয়েটারে আগে দাও, ছেলেরে পরে দাও। নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে, আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন, কিন্তু আমাদের সমাজে এখন নাই। একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, সমান অধিকার, কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না। বাবার সম্পত্তি যতটুকু রাখা হয়, ভাইয়ে যেইভাবে পাবে, বোনের অংশ বোনে সেইভাবে পাবে। বাবার ইন্তেকালের পরে ভাই যদি দিনদার হন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয়, আসামি হইবার চাই না, দুনিয়ার মামলা আমি দুনিয়া শেষ করবার চাই। ভাই শুনে রাখেন, বাবার ইন্তেকালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা, হিস্সা বন্টন করো, বোনের অংশ বোনকে দাও, তোমার অংশ তুমি বুঝিয়ে নাও। কিন্তু বর্তমান সমাজে এটা হয় না, সারা জীবন ভর বোনেরটা নিজেরটা সব নিজেই খায়। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন, উত্তর দেয় সহজ উত্তর হলো সহজ উত্তর, আমার বোনের চায় না এই জন্য দেই না। তোমার বোনের তোমার কাছে চায় না এই জন্য দেও না। বোনের অনুমতিও তো তুমি নেও নাই, বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই। তুমি যে হাল দেওয়া শুরু করলা, তুমি কার অনুমতি নিলা? জানিয়ে রাখবেন, বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়ার আপনার উপরে দায়িত্ব, কারণ আপনি ছেলে, এই বাড়ির মালিক। আপনি বোনকে বুঝায় বলবেন এই হিস্সা তোমার। বোনে যদি স্বেচ্ছায় বলেন আমারটা এখন নিব না, আপনি কান, সময় যখন হবে তখন আমি চায়া নিব, এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত বোনের অনুমতি ছাড়া জবরদখল করে যে বোনের ওয়ারিশ খাইতেছেন, হাওরের ডাকাতি, আর এই ডাকাতিতে কোনো বেশন না। বেহালাল মাল শুধু দোয়া চায়, হুজুর দোয়া করেন, যে কি দোয়া করতাম, বাচ্চারা যেন ওলি হয়, বাচ্চা কাচ্চা ওলি হইব, হারাম খাওয়াই দেয়, যে আমি তো সুদ খাই না,
সুদে শুধু হারাম তোমার চোখে ভাসতেছে, আর বোনের ওয়ারিশ ঠকায় দেখাইতেছ, ওটা তোমার চোখে হারাম মনে হয়। মানুষ এটাকে হারাম মনেই করে না, বরং সমাজের একদল মানুষ একটা কথা সমাজে ছড়ায় রাখছে, ওয়ারিশ নিলে সয় না। আছে না এই সমাজে? ওয়ারিশ নিলে হয় না। জানিয়ে রাখবেন, যেটা সয় না আল্লাহ এমন বিধান দেন না। বান্দার যেটা সয় না, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। জানিয়ে রাখবেন, বান্দা সইতে পারে না, বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে ওয়ারিশ নিলে সয় না। এই কথা কয় তারা বুন রেজি ভর্তি বোঝারা হুজুরে কয়। কিন্তু রাতের বেলা দেখবেন বউরে আবার ঠিকই কুসাকুসি করে, তোরটা তুই আনস না কেন লেখা। এমন বাটপার আছে না? নাই, নিজের তা বুঝে শুনো না, আর পরেরটা তিন আনাও বুঝে না।